হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ছোট ছোট করে শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে দিচ্ছি, বাট লং ভিডিও একদমই দিয়ে উঠতে পারছি না, কারণ এতটাই গরম পড়েছে, মানে কি বলবো, গরমের যন্ত্রণায় না ভিডিও শ্যুট করতেই আমার একদমই ইচ্ছা করছে না। তো ছোট ছোট করে শর্ট ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তোমরা কিন্তু আমার চ্যানেলে শর্টস আর লং ভিডিও দুইটার উপরেই নজর রাখবে, তাহলে তোমরা পেয়ে যাবে। অনেকে হয়তো ভিডিওটা তোমাদের চ্যানেলে কি বলবো, ভিডিওটা তোমাদের সামনে আসছে না, তো তার জন্য হয়তো দেখতে পাচ্ছ না। তো তার জন্যই আমার চ্যানেলের পাশে থেকো। আর রেগুলার যদি তোমরা আমার ভিডিও দেখো না, অটোমেটিকই ইউটিউব অন করার পর আমার ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তো চলো এবার, এটা ছিল আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেলাঘরে। আমি তো থাকি আগরতলায়, এটা হয়েছে মেলাঘরে। যারা ত্রিপুরায় থাকো তারা অবশ্যই মেলাঘর কোথায় জানো, তো যারা ত্রিপুরার বাইরে থাকো তারা হয়তো জানো না। তো তোমরা এমনিতেই শুনে নাও, কারণ তোমাদেরকে বলেও আমি জায়গাটা কোথায় আমি বোঝাতে পারবো না, তো তার জন্য তো তোমরা এভাবেই শুনে নাও। আর দেখো এখানে আমি কাটছি ঝিঙে, তো ঝিঙে দিয়ে তরকারি করব। আর এক গাদা মাছ এনেছে ও, তো মাছগুলো কাটতে হবে, মাছ এখনও কাটিনি। এখানে হয়েছে শুটকি মাছ দিয়ে গুদক, ইয়ে দিয়ে বরবটি দিয়ে। তো ত্রিপুরায় কিন্তু এটা একদম ফেমাস খাবার, গুদক জিনিসটা অনেকে খায় আবার অনেকে খায় না। আমরাও আগে খেতাম না, বাট একটু একটু করে খেতে খেতে দেখি যে না ভালোই লাগে। বেশি পরিমাণে খাওয়া হয় না, বাট অনেক দিন পর পর খাই, বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই যে এখানে ট্যাংরা মাছের ঝোল হচ্ছে, মেথি দিয়ে আর ধনেপাতা দিয়ে ঝোল করছি, একদম পাতলা করে ঝোল। আর ঝোলটা খুব টেস্টি হয়েছিল। আর ট্যাংরা মাছগুলো এত বড় বড় ছিল, একদম ডিম ভর্তি ছিল, খুব বড় বড় ছিল। দেখো সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম সাইজের। আর ট্যাংরা মাছ আমার মাছের মধ্যে সব থেকে ফেভারিট হলো ট্যাংরা মাছ। এটা হয়েছে গতকালকের ভিডিও, এটা ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম, মেলাঘর থেকে চলে এসেছিলাম আগরতলায়, আসার একদিন পরের ভিডিও এটা, 3-4 দিনের ভিডিও আমি একসাথে করে তোমাদেরকে দিচ্ছি। আবার বোঝো আমি কীরকম একটা যন্ত্রণায় আছি। এত গরম না, ভালোই লাগে না, যেমন মনে হয় সারাদিন পরে পরে শুধু ঘুমাই আর ঘুমাই, এরকমটা লাগে। তো শপিং করা হয়েছে অনেক কিছু, তোমাদেরকে আগে দেখিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার যে পয়লা বৈশাখে কী কী শপিং করা হয়েছে ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার জন্য 2টা কুর্তি নিয়েছিলাম, তো শাড়ি কিছু নেওয়া হয়েছিল না, তো ভাবলাম যে না 2টা শাড়ি নিই। আর শাড়ি জানো তো তেমন একটা আমি পরি না, তার জন্য যে দামি শাড়ি, খুব দামি শাড়ি একমাত্র বিয়ে পারপাসেই কিন্তু আমি কিনি। আর এর মধ্যে আমাদের রিলেটিভদের মধ্যে কোনো বিয়ে শাদী নেই, তো তার জন্য আর দামি শাড়ি কিনলাম না। পুজোর সময়ও জানো তো আমি শাড়ি কিনিনি, আমি দামির থেকে 2টা চুড়িদার নিয়েছিলাম। যেহেতু পরি না, আমার মনে হয় কিনে ঘরে ফেলে রাখাটা ঠিক হবে না, তার জন্য। তো আমার জন্য এখানে একটা মলমল শাড়ি, তোমাদেরকে কথা বলতে বলতে দেখিয়েও ফেলেছি। এই যে লাল লাল হলুদের মধ্যে শাড়িটা দেখতে পেয়েছিলে, ওইটা নিয়েছি। 350 টাকা নিয়েছি মলমল শাড়িটা, খুব ভালো। আর এটা কেনার কারণ হলো বাড়িতে কখনো পুজো টুজো হলে তখন পরে কিছুক্ষণ সময় থাকলাম, আবার পরে খুলে ফেললাম, এই জন্য। আর এই যে এটা নিয়েছি একটা শিফন শাড়ি, গরমের জন্য বেস্ট আমার মনে হয়। যদি কিছু হয় তাহলে শিফন শাড়ি, কাপড় চোপড়ের মধ্যে, তো তার থেকে আরাম কিছুই হয় না। এরকম আমার আরেকটা শাড়ি আছে, গোলাপি আর সাদার কম্বিনেশনে একটা মিক্সড, ওইটা আমি মায়াপুর থেকে এনেছিলাম। আর এটা আমি আগরতলা থেকেই কিনেছি, এই যে হলুদ আর তুতে কালারের মধ্যে। তো তুতে কালারের আমার একটা ব্লাউজ আছে, এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরা যাবে। তো ভাবছি পরবো পয়লা বৈশাখে, দেখি পরা হয় কি না, আমার আবার ঠিক নেই, হয়তো কুর্তিও পরতে পারি, কারণ কুর্তিও নতুন কিনেছি, তো তার জন্য। তো এই 2টা শাড়ি আমি নিয়েছি আমার জন্য। আর নিয়েছি এই যে কালো রঙের একটা ব্যাগ, ফ্যান্সি ব্যাগ। তো এই ব্যাগগুলো তো আর সবসময় ইউজ করা যায় না, ধরো কখনো কোথাও বিয়েতে গেলে বা কোনো অনুষ্ঠান
মানে কোথাও গেলে এটা মানে নিয়ে ক্যারি করা যায়, মোবাইল, একটা রুমাল এগুলো নিয়ে তারপর যাওয়া যায়। বেশি কিছু কিন্তু এটার মধ্যে মানে জায়গা হবে না। তো এটা ফ্যান্সি ব্যাগ, মানে জাস্ট শো এর জন্য। দেখতে খুব সুন্দর ছিল, আর কালো রঙের নিয়েছি, কালো রঙটা আমার খুব ফেভারিট তার জন্য। আর এই যে 3টা নেল পালিশ কিনেছি। নেল পালিশ পরতে তো ভীষণ ভালোবাসতাম একটা সময়, বাট এখন সময়ের অভাবে নেল পালিশ আর পরা হয় না। মানে একদিন পরলে হয়তো 1 মাস পর আবার পরি, এরকমটা। তো 3টা 3 কালার, একটা একদম কচি কলা পাতা যে সবুজ কালারটা ওইটা, আর একটা অরেঞ্জ, আর একটা হয়েছে বেগুনি। এই 3টা কালার নিয়েছি, আর নিয়েছি একটা লিপস্টিক। তো এই ছিল আমার শপিং। তো পয়লা বৈশাখের শপিং ফাইনালি শেষ হলো। মানে 3 দিন 4 দিন গিয়ে টুকটাক করে কিন্তু অনেক কিছুই কিনে নিয়েছি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও, ওই ভিডিওটার মধ্যে কিন্তু সব কিছু দেখানো রয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাইকে টাটা।